আমরা হচ্ছে মাছে ভাতে বাঙালি। আমরা যে শুধু লাঞ্চে ডিনারে বড় মাছ খেতে ভালোবাসি তা কিন্তু নয়, আমরা কিন্তু বড় মাছের সাথে সাথে ছোট মাছেরও আইটেম রাখতে ভালোবাসি। আর যদি সেটা হয় বাইন মাছ ভুনা, তাহলে তার কথাই নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আমি সাবরিন জাহান জ্যোতি, ফ্রেন্ড জ্যোতির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম। চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। হ্যাঁ ফ্রেন্ড, বাইন মাছ ভুনা। চলো ফ্রেন্ড, এবার কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপিতে। তো ফ্রেন্ড, চলে এসেছি কিচেনে। এখন আমি নিয়ে নিয়েছি একটা কড়াইতে সামান্য তেল দিয়ে দিলাম এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আমি 5-6টা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপরে এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তো দিয়ে এবার আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া। তো এটাও একটু নাড়াচাড়া করে নিলাম। এরপরে দিয়ে দিব 2 টেবিল চামচ রসুন বাটা। আর দিয়ে দিব 1 টেবিল চামচ জিরা বাটা। তারপরে দিয়ে দিব হাফ টিস্পুন হলুদের গুঁড়া। তো আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। এবার সমস্ত উপকরণ সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই মশলাটা সুন্দর করে কষাতে হবে, তাহলে রান্নাটা টেস্টি আসবে অন্যরকম। তো এরপরে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ ফালি। কাঁচামরিচটা অবশ্যই পরে দিতে হবে। এবং দিয়ে দিলাম একটা টমেটো বাটা। তো সমস্ত উপকরণ দিয়ে এবার সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো দেখো তেল বেরিয়ে আসছে, অবশ্যই সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর হয়তো ভাবছো কাঁচামরিচটা কেন পেঁয়াজের সাথে প্রথমেই দিয়ে দিলাম না। হ্যাঁ ফ্রেন্ড, প্রথমেই দেওয়া যাবে না, কারণ এটা পরে দিলে কালারটাও সুন্দর থাকবে এবং ফ্লেভারটাও দারুণ আসবে। তো দেখো মশলা কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা বাইন মাছ বা পাকাল মাছ, তোমরা যেভাবে বলে খুশি। তো এরপরে আমি সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই পর্যায়ে দিয়ে দেব 1 টেবিল চামচ সরিষা বাটা। তো অবশ্যই সরিষা বাটা দিয়ে খুব বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না, জাস্ট একটু মিশিয়ে নিয়ে তারপরেই কিন্তু আমি দিয়ে দেব পরিমাণ মতন পানি। এখানে আমি দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ পানি। তো পানিটা দিয়ে এবার আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর কালার এসেছে। তো এরপরে যতক্ষণ পর্যন্ত তেল না বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটা আমি রান্না করতে থাকব। তো দেখো তেল বেরিয়ে এসেছে, এখন আমি চুলাটা অফ করে দিয়েছি। এবার আমি এটা সার্ভ করে নেব। খুব অল্প সময়ে এই রান্নাটা হয়ে যায়। তো একটা পাত্র নিয়ে নিলাম। এবার আমি দেখো মাছটা সার্ভ করছি। দেখো কতটা সুন্দর একটা লোভনীয় কালার এসেছে, তাই না? দেখেই মন চাচ্ছে এখনই খেয়ে নিই। তো ফ্রেন্ডস, যদি লাঞ্চে ডিনারে এরকম একটা মাছের ভুনা হয়, 1 প্লেট ভাত নিমিষেই আমরা খেয়ে ফেলতে পারবো। তো এটা শুধু দেখতেই সুন্দর না, খেতেও অনেক মজা। অবশ্যই তোমরা বাসায় এটা ট্রাই করবে আর আমাকে অবশ্যই জানাবে যে কেমন হয়েছে। তো অবশ্যই তোমরা টিপস বাই টিপস ফলো করে এই রান্নাটা করবে, তাহলে তোমরাও এইভাবে পারফেক্ট স্বাদে এই মাছের ভুনাটা করতে পারবে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা যদি সবার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবে। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনটি ক্লিক করবে, যাতে এরকম মজার মজার ভিডিও তোমরা দেখতে পারো। তো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবে আর আমার জন্য অনেক দোয়া করবে। তো ফ্রেন্ডস, সবাইকে আল্লাহ হাফেজ।